বা এরকম কোনো ফোন কলস কি আসে যে ভাইয়া আমি অলরেডি সোলার সেট আপ করেছি, কিন্তু এখন আমার সিস্টেমটা আসলে চলতেছে না, হ্যাঁ, এখন আমি এই প্রবলেম ফেস করছি, এখন সে চাইতেছে আসলে তার মনের মতো সেটা যা চিন্তা করছিল, কিন্তু সে নিজে নিজে, যে আপনি যেমনটা বললেন, নিজে নিজে হ্যাঁ। একটা ডিজাইন করছে অথবা ইউটিউবের কিছু ভিডিও দেখেই ওইটা সে একটা ডিসিশন নিয়ে ফেলছে। এখন সে যদি এটা সিস্টেমটা চেঞ্জও করে, কিন্তু ভাই তা আলটিমেট, অর্থাৎ সে সিস্টেম ডিজাইন না করার কারণে তার খরচটা দেখা গেল 2 গুণ হয়ে যাচ্ছে, হুম। কারণ ওই সিস্টেমটা তো আর তার আসলে চলতেছে না। আগে একটা ছোট্ট হয়তোবা 100 ওয়াটের একটা প্যানেল দিয়ে একটা ডিসি সেটআপ করা আছে। এখন সে চাচ্ছে ওইটা দিয়ে দেখলো হয়তোবা দুইটা ছোট ছোট ফ্যান চালাইতো, ডিসি হুম হুম ফ্যান, হুম হুম। অথবা দুইটা বা তিনটা ছোট লাইট, 10 ওয়াটের লাইট জ্বালাইতো। কিন্তু এখন আমাদের চাহিদা তো আসলে দিনে দিনে বাড়ে। বাড়তেছে। এখন আমরা চাই যে না, আমরা একটা সিলিং ফ্যান চালাবো, দুইটা সিলিং ফ্যান চালাবো। ও এখন অনেকের বাসায় ইন্ডাকশন কুকার আছে, গ্যাস না থাকলে আমি যাতে ইন্ডাকশন কুকার চালাতে চাই। হুম হুম হুম। তো এইরকম কিছু জিনিস কিন্তু আস্তে আস্তে আমাদের চাহিদাটা বাড়ছে। বাড়তেছে। চাহিদাটা বাড়লে যেটা সমস্যা হয়, প্রথম থেকে যদি আমরা ওই যে সিস্টেম ডিজাইন যদি প্রপারলি না করি, তখন কিন্তু দেখা যাবে যে এই জিনিসগুলো আপনি হুট করে বাড়াতে পারবেন না। বাড়াতে পারবো না। তাহলে হচ্ছে ভাই আমার প্রথমে হচ্ছে আমার একটা ভালো চিন্তা থাকতে হবে যে আমি আসলে এখন এইটা করতেছি, কিন্তু ফিউচারে আমার এটা প্রয়োজন হতে পারে, সেই সিস্টেম ডিজাইনটা এখনই আমার আসলে এটা করে কিন্তু ফেলতে, এটা আসলে ঠিক। প্র্যাকটিক্যালি কি হয়, একজন হ্যাঁ হ্যাঁ। একজন ক্রেতা, একজন কাস্টমার, সে কিন্তু আসলে জানে না পুরোপুরি। আমরা জানি না। যদি একজন সাধারণ ক্রেতার কথা ট্রু চিন্তা করি, সে ট্রু। কিন্তু আসলে সোলার সম্পর্কে জানে যে হ্যাঁ, সোলার একটা বিষয় আছে, যেটাতে কিছু কম্পোনেন্ট কিনলে, একটা ব্যাটারি কিনলে, ইনভার্টার কিনলে, এইভাবে মানে করলে এইভাবে একটা চলে, চলে। রাইট রাইট। চলে। হুম সে হুম। কিন্তু এইটুকুই জানে। এতটুকুই জানে। কিন্তু সে কিন্তু চাবে যে আমি যত কম খরচে আমি যাতে অনেকগুলো জিনিস চালাতে পারি, সে তো চাবে এটা। চাইবে, রাইট। কিন্তু আপনি যদি একজন কাস্টমারকে বা অন্য যারা প্রোডাক্ট সেল করেন, তারা যদি প্রপার একটা গাইডলাইন দেন, তাহলে কাস্টমারের জন্য এটা আসলে অনেক বড় একটা হেল্প অর্থাৎ হবে। ভাই যা আমরা যারা বা এই আমরা যারা সেলার আছি অথবা হচ্ছে যারা সোলার নিয়ে কাজ কাজ করছে, করি, এই জিনিসটা রেসপন্সিবিলিটিটা তাদের হচ্ছে কাস্টমারকে একটা ট্রু প্রপার গাইডেন্স প্রপার দেওয়া। গাইডলাইন দেওয়াটা গাইডলাইন এটা এটা আসলে হচ্ছে। আমাদের দায়িত্ব। বা যারা সেল করছেন সেলার হিসেবে, তাদের সাথে সময় দিয়ে, দেখেন আপনার কাছে একজন রোগী আসলো, জি। আপনি সাথে সাথে আমরা কি হয়, কিছু ডাক্তার আছে তাড়াতাড়ি লিখে দেয় যে কি হয়েছে এটা, আচ্ছা ঠিক আছে, এটা খাইবেন, শেষ। জি জি। ওই রোগী দেখা গেল যে আসলে কোনো কোনো ক্ষেত্রে কাজ হয়, কোনো কোনো ক্ষেত্রে কাজ হয় না। কাজ হয় না। কিন্তু আপনি যদি তাকে একটু সময় দিতেন, হুম হুম। 10টা মিনিট সময় দিতেন, বেশি তার দিলে। হিস্টোরিটা জানতেন, হুম হুম হুম। তাই না? এই তাহলে প্রপার। রোগটা কিভাবে কতদিন ধরে হচ্ছে, আর কি কি সমস্যা, ওই জায়গায় কি হয়, হুম এই হুম। জায়গায় কি হয়, আপনি এটা করেছেন কিনা, এটা করলে কি হয়, কোনো টেস্ট করেছেন কিনা, টেস্টের রিপোর্টগুলো দেন। যদি একটু হিস্টোরিগুলো দেখে, তাহলে যেরকম একজন ডাক্তার তাকে প্রপার একটা সাজেশন দেওয়া তার জন্য সহজ হয় এবং সেটা অ্যাকুরেট হয়। ঠিক একইভাবে সোলারের ক্ষেত্রেও সেম। সেম। এখন আমরা যদি তাকে সময় না দেই, হুম হুম। যদি খালি শুনি যে ভাই আপনার কত বাজেট, কত রাইট। বাজেট এত, ভাই আপনি যেটা নিয়ে যান। এটা নিয়ে যান, আমাদের রাইট। দোকানদাররা কি হুম করে, হুম হুম। আপনার বাজেট কত, এত, আচ্ছা এই বাজেটের মধ্যে এইটা এটা আছে আমাদের, এটা নিয়ে যান। সে কিন্তু শুনে না, জিজ্ঞাসাও করে না ভাই আপনি কি কিলোড চালাবেন, কতক্ষণ চালাবেন, হ্যাঁ আপনার ফিউচার প্ল্যান কি, রাইট। আরো কিছু অপশন আছে কিনা, আপনি এই বাজেটের মধ্যে এইটা আছে আপনি পাবেন, কিন্তু এটা চেয়ে এইটা যদি নেন তাহলে আপনার এই সুবিধাগুলো আপনার অ্যাডিশনাল পাবেন, রাইট। যেটা এখন না হলে ফিউচার আপনাকে কাজে দিবে। এই সাজেশনগুলো কিন্তু আসলে অনেকে সময়ের কারণে হোক বা হুম হুম। তাড়াতাড়ি ক্যাশ করতে হবে, সেলটা দরকার, ঠিক আছে, এই জন্য অর্থাৎ কিন্তু ভাই অনেকে সেল আমি করে যায়। যদি আপনি যদি সেই আপনার এই কথা থেকে ধরি, তাহলে হচ্ছে আমরা আসলে অ্যাজ এ প্রোডাক্ট হিসাবে এটা চিন্তা না করে অ্যাজ এ সার্ভিস হিসেবে চিন্তা করি। রাইট। অর্থাৎ প্রোডাক্টটাকেই যদি আমরা সার্ভিসে কনভার্ট করে সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এইটাই হচ্ছে একটা আসলে ভোক্তা পর্যায়ে সবাই আসলে উপকারিতা পাবে। পাবে। বিষয়টা এরকমই। সোলার প্রকৃত অর্থে কাজ করে। কেউ যদি বলে যে সোলার থেকে আমার, সোলার লাগানোর পরেও আমার এই সমস্যা সেই সমস্যা, তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটা ঝামেলা আছে। ঝামেলা আছে। হইতে পারে সে হয়তো প্রপার, অনেকে আছে যে লোকাল টেকনিশিয়ান দিয়ে কাজ করায়। হুম হুম। সে ইনভার্টারের কোনো সেটিংস জানে না, কোন হুম। সেটিংস কিভাবে কাজ করবে, জি কোনটার জি। ফাংশন কিভাবে কাজ করবে, কোনটা দিলে বিদ্যুৎ আমার সোলার থেকে না নিয়ে আমার এসি থেকে নেবে। এসি থেকে নিবে। যদি তাহলে একটা সেটিংস এর যদি খালি প্রায়োরিটি চেঞ্জের কারণে, ধরেন আপনার প্রথম প্রায়োরিটি যদি দেওয়া যায় গ্রিড, হুম দিনের হুম। বেলায় সোলার সানলাইট পুরোপুরি আছে, কিন্তু সে তো গ্রিড থেকে গ্রিড নিবে, থেকে নিবে আগে। সোলার থেকে নিবে না, নিবে সোলারকে না। বসিয়ে রাখবে। জি। তাহলে তো তার বিদ্যুৎ বিল সেভ তো অর্থাৎ হবেই না, বরং জি আর ট্রু। উল্টা বেশি চার্জ, আর তারও মানে এইটা ভাই চার্জ করার জন্য আর বেশি জি বিল আসবে। বুঝতে পেরেছি।